তাল কাটলো মহাষ্টমীতে। মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। দশমীতে দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমীতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাল কাটলো মহাষ্টমীতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি। হাওয়া অফিসের থেকে বলা হয়েছিল দশমীতে বৃষ্টি হবে, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আবারও বলা হচ্ছে দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা বার্তা। তাল কাটলো মহাষ্টমীতে, মেঘাচ্ছন্ন আকাশ, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তাল কাটলো মহাষ্টমীতে, মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। একেবারেই অনন্যা, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কিন্তু এবার বাড়তে চলেছে। তার কারণ সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত আন্দামান সাগরের উপর, এবং যার প্রভাবেই এই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। এবং এই বৃষ্টির সতর্কতা আগেও ছিল, সেক্ষেত্রে অষ্টমীর হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায়। ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন হয়েছে আকাশ, এবং শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলা, এবং প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বলাই যায় অষ্টমীর দুপুর কিন্তু কিছুটা হলেও শঙ্কার মধ্যে কাটবে, এবং রাতের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির তোড় বাড়বে, তার কারণ এই সক্রিয় ঘূর্ণাবর্ত সেটি ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর বঙ্গোপসাগরের উপর, এবং তার প্রভাবে এই বৃষ্টিপাত আরো বাড়বে আগামীকাল। এবং দশমীর দিন অর্থাৎ 2 তারিখ এই বৃষ্টিপাত কিন্তু তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মধ্যখানের দুটো দিন কার্যত শান্তিপূর্ণ সুন্দর আবহাওয়ায় কেটেছিল। সাধারণ মানুষ যারা ক্যান্ডেল হপিং এ বেরিয়েছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো দুটো দিন ছিল, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে অষ্টমীর দুপুর থেকে কিন্তু কিছুটা হলেও আকাশের মুখ ভার হয়ে রয়েছে, এবং বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।